কি তৈরি করে দেখাবো, আটা দিয়ে বিস্কিট তৈরি করে দেখাবো চুলাতে। তো আটা দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর বিস্কিট তৈরি করতে পারবেন, একদম পারফেক্ট ক্রিস্পিও হবে এবং ভেতরটা হবে সফট। আর দেখেই বুঝতে পারছেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে, পিছনের সাইডটাও কিন্তু পুড়ে যায়নি আর ভেতরটাও অনেক ক্রিস্পি হয়েছে। তো এরকম বিস্কিট কিন্তু আপনারা সহজে চুলাতে আটা দিয়েই মাত্র বানিয়ে নিতে পারবেন। আটা আর মাত্র একটি ডিম দিয়েই কিন্তু এই বিস্কিটগুলো তৈরি করে দেখাবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে এখানে একটি ডিম ভেঙে নিলাম আর কুসুমটাকে আলাদা করে নিব। তো আলাদা করতে গিয়ে আমার কুসুমটা কিছুটা ভেঙে গিয়েছিল। তো আমি যেটুক পারছি বাকিটা তুলে নিচ্ছি, আর যেটুক পারিনি সেটুক থাক। তারপর আমি এখানে 1/3 কাপ দিয়ে দেব গুঁড়ো করা চিনি। তো যেটা পাউডার সুগার, আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দিলাম। এবারে আপনার চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। অবশ্যই এটা ভালোভাবে ফেটাতে হবে, তো আপনারা একটু সময় নিয়ে ফেটাবেন। তারপরে আমি এটা যখন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে তখন 1 কাপ পরিমাণ দিয়ে দেব আটা, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং সোডা না। আর এক চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। তো এগুলোকে সবগুলো একসাথে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার ডোটা পারফেক্ট হয়নি, একদম লিকুইড। তো আমি এই জন্য আরও হাফ কাপ আটা নিলাম। তো এটা অল্প অল্প করে দিব আর অ্যাড করব। অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিলাম। তো এখানে আমার হাফ কাপ আটাই লেগেছে, তো মোট আমার 1.5 কাপ পরিমাণ আটা লেগেছে। তো আপনাদের ডিমের সাইজ ছোট বড় হলে কম বেশি লাগতে পারে। তো এভাবেই অল্প অল্প করে দিবেন আর মিশাবেন, আর এরকম একটা সফট ডো তৈরি করবেন। তো আজকের বিস্কিটগুলো কিন্তু আমি এরকম একটা ঢাকনার উপর বেক করব। আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেট অথবা যে পিৎজার মোল্ড সেগুলোতেও বেক করতে পারেন। তো আমি এরকম একটা ঢাকনার উপরে কাগজ দিয়ে তারপর আবার একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবারে ডো থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে আমি গোল করেও বিস্কিটগুলো বানাবো, আর কিছু বিস্কিট আমি চারকোনা করে বানাবো, মানে স্কোয়ার শেপের। তো গোলগুলোকে প্রথমে বানিয়ে নিচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিলেই কিন্তু বিস্কিটটা রেডি হয়ে যাবে। আর যেটা আমি লম্বা করে মানে চারকোনা করে তৈরি করব যে স্কোয়ার শেপের, সেই জন্য আমি ডোটাকে এভাবে করে বেলে নিচ্ছি। আর খুব বেশি মোটা রাখতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কিটগুলো পারফেক্ট হয় না। এটা কিন্তু এমনিই ফুলে আরও বেশি মোটা হয়ে যাবে। তো এই জন্য এই পর্যায়ে একটু পাতলা করেই বেলবেন। তারপরে আমি সাইডগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে হাতে উঠিয়ে ভালোভাবে একটু সমান করে নিচ্ছি। আর এই তো আমার বিস্কিটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে করেই আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব, আর বাকি অংশগুলোকে দিয়ে আমি গোল বিস্কিট তৈরি করে নিয়েছি। তো এটার উপরে যে আমি ডিমটা রেখেছি, কুসুমটা রেখেছি, সেই কুসুমটা ফেটিয়ে তারপরে আমি বিস্কিটের উপরে দিয়ে দিলাম। তো এতে করে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে। তো আপনারা চাইলে এখানে কিন্তু এটার উপরে ডিম ব্রাশ করে তারপরে বাদাম কুচি, তারপরে অথবা সাদা তিল, যে কোনো তিলও দিতে পারেন। তো আজকে আমি আমার হাতের কাছে কিছুই ছিল না, তার কারণে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা। এটা দিলে কিন্তু এক একটা জিনিসের জন্য এক একটা স্বাদ এক এক রকম হবে ফ্লেভার। তো আমি কালো জিরাটা দেওয়ার পর এখানে কিন্তু একটা আমি পাত্রের 3 পিস লেখালেখির কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। তারপরে আমি এই যে বিস্কিটের যেই ট্রেটা আছে সেটাকে বসিয়ে দিলাম। আর এরপর আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব লো আঁচে। আমি 25 থেকে 30 মিনিট একদম লো আঁচে রেখে দিবেন। তারপরে 25 থেকে 30 মিনিট পর একবার ঢাকনা খুলে নিয়ে দেখবেন। তো আমি 25 মিনিট পরেই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, বিস্কিটগুলোর কালারও যেমন সুন্দর আর কাগজগুলো কিন্তু তেমন পুড়ে যায়নি। আর এই পর্যায়ে আমি গোল বিস্কিটগুলো একইভাবে বেক করে নিব, সেই জন্য আমি গোল বিস্কিটগুলোও দিয়ে দিলাম। আর এভাবে করেই আমি গোল বিস্কিটগুলোকেও প্রায় 25 মিনিটের মতো বেক করছি। আর এই পর্যায়ে দেখুন সবগুলো বিস্কিট কি সুন্দর, দেখতেও মাশাআল্লাহ যেমন সুন্দর আর খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা দেখুন পিছনের সাইডটাও কিন্তু একদম পুড়ে যায়নি। তো একদম দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। তো এরকম পারফেক্ট বিস্কিট মাত্র আটা দিয়েই কিন্তু আপনারা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। তো অনেক সময় ঘরে বিস্কিট থাকে না, বাচ্চারা যদি বিস্কিট খাওয়ার জন্য বায়না করে তখন কিন্তু এভাবে করে বানিয়ে দিতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর শুধুমাত্র আটা দিয়েই কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি এবং ভেতরটা হবে সফট এরকম একটা বিস্কিট তৈরি করব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে।
আমি এই বিস্কিটটাই ঝটপট কিন্তু বাসাতে আপনারা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর খুব বেশি উপকরণও লাগবে না, শুধুমাত্র আটা থাকলেই কিন্তু এই বিস্কিটটা হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে দিয়ে দিলাম আমি 1 ফুড কাপ পাউডার সুগার, মানে চিনিটাই আমি গুঁড়ো করে নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। আর 1/3 কাপ দিয়ে দেব রান্নার রেগুলার তেল। তো আপনারা তেলের পরিবর্তে চাইলে বাটারও দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। সামান্য একটু লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। এখানে 1 কাপ পরিমাণ আটা নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম এখানে বাদাম। আমি এটা একটু গুঁড়ো করে নিয়েছি, মানে ব্লেন্ডারে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি চীনা বাদাম। তো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার কাছে আটা আমি 1 কাপটাই পুরোটা দিচ্ছি, তারপরও মনে হচ্ছে যে আরও কিছুটা আটা লাগবে, সেজন্য আমি আরও 1/2 কাপ আটা নিয়েছি। তো আরও 1/2 কাপ আটা দিয়ে আমি মোট প্রায় 1 কাপ আর 1/3 কাপের মতো আটা আমার লেগেছে। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা ডো হয়ে গেছে। এবার আমি একটা মানে একটা সসপ্যানের ঢাকনার উপর বেক করব। আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেটের উপর বেক করতে পারেন। আমি বিস্কিটগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে বানিয়ে তারপরে উপরে সুন্দর একটা মানে ডিজাইন করার জন্য একটা করে বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন অথবা কিশমিশ দিতে পারেন। তারপরে দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর এভাবে করে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। আর চুলার আঁচ আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপরে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করব। আর দেখুন এই পর্যায়ে বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি, মানে পিছনের সাইডটাও কিন্তু একদম পুড়ে যায়নি। আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। আসলে আমি যে কিভাবে করে ভাঙছি এটা দেখলেই কিন্তু বোঝা যায় বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।